হ্যালো, আমি তিশা টিম ডায়মন্ডসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি। আমরা এবারে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছি। আমার সাথে আছে আমার বন্ধুরা, যারা এবারের আমার সাথে সাথে উইনার। মুনিম আমাদের টিমের ইউএক্স ডিজাইনার হিসেবে ছিল, নিয়াজ আমাদের টিমের ডেভেলপার হিসেবে ছিল, সনেট আমাদের টিমের আর্কিটেক্ট এবং আমি এই পুরো টিমের লিড হিসেবে ছিলাম। তানভীর ভাই, কেমন হয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে এবং আমার কাজটা খুব সহজ হয়ে গেছে। যাই হোক, আপনাদের সবাই বিজয়ের গল্প শুনবো। একটু তার আগে জানতে চাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আড্ডা দেবো, গল্প করবো, কোথায় গিয়ে করলে ভালো হয়? চলুন আমাদের ল্যাবে যাওয়া যাক, ওখান থেকেই আমাদের শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে যেখান থেকে আপনাদের বিজয়ের সূত্রটা শুরু হয়েছিল সেখানে গিয়ে আমাদের গল্পটা শুনতে চাই। চলুন। প্রথমে একটু আমাকে বলুন তো, এই ধরনের একটা প্রতিযোগিতা যে হয়, এই তথ্যটা আপনারা জানলেন কিভাবে? আমাদের একজন শিক্ষক আমাদেরকে বলেন যে নাসা স্পেস অ্যাপ নামের একটা কম্পিটিশন প্রতি বছরই হয়ে থাকে, তো তোমরা যদি চাও সেটা পার্টিসিপেট করতে পারো। তো তারপরে আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখলাম আসলে ওরা কি চাচ্ছে বা কি কম্পিটিশনটা নিয়ে। তো দেখার পর আমাদের মনে হলো যে ইয়েস, আমরা এখানে পার্টিসিপেট করতে পারি, আমাদের কিছু আইডিয়া আছে, আমরা সেগুলা কাজে লাগাতে পারি। তো সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আচ্ছা, আপনাদের টিম মেম্বার কতজন ছিলেন মূলত? আমরা টিমে 5 জন মেম্বার ছিলাম। আচ্ছা, অন্য আরেকজন কে? অন্য আরেকজন হচ্ছে জারিন, ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই। জানলেন, এরপর যে অ্যাপ্লাই করতে হয়, প্রসেসিং সিস্টেমটা কি ছিল? যে নাসার সাথে যোগাযোগ করা, এই জিনিসটা কিভাবে কি ছিল প্রসেসিংটা? আমরা অ্যাকচুয়ালি এই বিষয়ে কিছুই জানতাম না, আমরা খুব একটা অ্যাওয়ার ছিলাম না এই কম্পিটিশনটা সম্পর্কে। তো আমাদের ক্লাসে যখন স্যার আমাদের জানান, সেদিনই ছিল লাস্ট ডেট, কম্পিটিশনের রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট ছিল। তো আমরা ইনস্ট্যান্ট ওই মুহূর্তে স্যারের সাথে কন্ট্যাক্ট করি যে স্যার, আমরা তো ইন্টারেস্টেড, আমাদের এরকম একটা আইডিয়া আছে, আমরা অ্যাটেন্ড করতে চাচ্ছি। তো তখন স্যার বললো যে আজকে তো লাস্ট ডেট, তোমাদের একটা ডেমো প্রেজেন্টেশনের মতো তোমাদের যে আইডিয়াটা আছে ওটা একটা ডেমো প্রেজেন্টেশন দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে। তো ওই মুহূর্তে আমরা 3 জন ছিলাম, 3 জনের একটা টিম আমরা ইনিশিয়াল গঠন করি। পরবর্তীতে জারিনের কথা স্যার আমাদেরকে সাজেস্ট করেন, কারণ হচ্ছে ওই যে 1 মাসের যে একটা বুট ক্যাম্প হয়, ওখানে জারিন ও টিম খুঁজছিল, ও কোনো টিম পাচ্ছিল না। এটা কোনো ইউনিভার্সিটি কেন্দ্রিক না, যার কারণে হচ্ছে আমরা বাইরের ইউনিভার্সিটি থেকে আমাদের টিমে একজনকে নিতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে এখন একটু মুনিমের কাছে যাই, আপনি আপনার কাজ করুন। মুনিম ভাই, এবার আপনার কাছে একটু জানতে চাই, যেদিন প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হলো সেদিন কেমন কি হলো বা কি কি হয়েছিল, যদি এই ঘটনাটা একটু বলতেন আমাদেরকে। আমাদের নাসা হচ্ছে কিছু ডাটা দিয়ে দিছিল। তো ওই ডাটার বেসিসে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল। তো বেসিস মূলত আইইউবির ফুড কোর্টে এই 36 ঘন্টার হ্যাকাথনটা করে। তো এই 36 ঘন্টার হ্যাকাথনে আমরা হচ্ছে অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশ থেকে মোট 60টি টিম। পুরো ওয়ার্ল্ড ওয়াইড 162 দেশের মোটামুটি 2400 প্লাস যারা হচ্ছে সিলেক্টেড হ্যাকাথনের জন্য। রেজিস্ট্রেশন করেছিল 5000 প্লাসের মতো, বাট সিলেক্টেড হয়েছে 2400 প্লাস। সেখানে আমরা 36 ঘন্টা টানা হ্যাকাথন করার পর ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, রানার্স আপ ঘোষণা করা হয়, যেটা হচ্ছে বেসিস কর্তৃক করে। তো সেখানে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। 9টি ডিস্ট্রিক্ট থেকে চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এই 9টি ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন আর রানার্স আপের যে ভিডিও বা তাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টটাকে তারা হচ্ছে নাসায় পাঠায়। যে আপনাদের আসলে থিমটা কি ছিল এই গেম? আচ্ছা, আমাদের প্রজেক্টটা মূলত হচ্ছে স্পেসের স্টার নিয়ে। তো আমরা যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ক্যাটাগরিতে করলাম, ওইখানে বলা হয়েছিল যে আপনারা এমন একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেন যেখান থেকে আসলে স্টারের যে মুভমেন্টগুলা বা স্টারের যে ডাইনামিক চেঞ্জগুলো, এগুলো জানি মানুষ বুঝতে পারে খুব সহজে। এই জিনিসগুলো আমরা হচ্ছে একটা গেমের মাধ্যমে প্রথমে এই জিনিসটা তৈরি করার প্ল্যান করি। তো সেখানে হচ্ছে আমরা যখন বুঝতে পারি আসলে এই জিনিসগুলো বাচ্চাদের জন্য আরও বেশি উপযোগী হবে, যে এই গেমটা খেললে তারা আরও ভালো মতো শিখতে পারবে, তখন আমরা হচ্ছে বাচ্চাদের কেন্দ্র করে আমরা গেমটা ডেভেলপ করি। তো আমরা গেমের ডিজাইনটা যদি একটু দেখাই, আমরা হচ্ছে বাচ্চাদের জন্য মূলত এই গেমটা তৈরি করছি। তো আমাদের এটা ডিজাইন, এটা জাস্ট প্রোটোটাইপ। বাচ্চারা এই জিনিসগুলো যে পৃথিবী থেকে মুন বা হচ্ছে এই প্যাটার্ন, যে এই প্যাটার্নগুলো বিভিন্ন শেপে দেখতে পারবে। বিভিন্ন শেপগুলো এই যে এক একটা হচ্ছে এইরকম প্যাটার্নে থাকে। তারার যেমন হচ্ছে জেমিনি, এটা হচ্ছে একটা এই প্যাটার্ন থেকে স্করপিও মানে বৃশ্চিক আকারে যে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব সহজে বুঝবে, এরকম জিনিস হচ্ছে আমরা ডেভেলপ করার প্ল্যান করি। ওরা হচ্ছে এইরকম প্যাটার্ন মিলিয়ে
হচ্ছে লেভেল কমপ্লিট করতে পারবে। এছাড়া হচ্ছে এই যে স্টারের বিভিন্ন জিনিস তার মানে ডিটেলস হচ্ছে জানতে যে, পারবে। কত বছর বয়সী বাচ্চাদের জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী? আমাদের আসলে আপাতত প্ল্যান যেটা সেটা হচ্ছে 8 থেকে 12 বছর, বাট আমাদের সামনে আরও প্ল্যান আছে। সেই জিনিসগুলো হচ্ছে এরকম হতে পারে 5 থেকে একদম 15-20 বা অ্যাডাল্ট যারা তারাও খেলতে পারবে। ওকে, আমি এখন নিয়াজের কাছে যাচ্ছি। নিয়াজ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে 36 ঘন্টা, এই 36 ঘন্টা তো তখনই তাৎক্ষণিক নাসা আপনাকে তথ্য দিয়েছে, ইনফরমেশন নিয়েছে, সেখান থেকে নিয়ে ইনপুট করে আপনাদেরকে কাজ করতে হয়েছে। তো প্রোগ্রামিং ডেভেলপিং এ আপনি ছিলেন, চ্যালেঞ্জগুলো কি ছিল? মানে কোনো বাধা পেয়েছিলেন নাকি, কি কেমন কি দরকার? ডেভেলপমেন্ট খুব একটা যে সহজ হয়েছে এমনটাও না, কঠিনের ভিতরেই করতে হয়েছে। প্লাস হচ্ছে আমার যে প্রবলেমটা মূলত হয়েছিল যে ওখানে গিটহাবে পেস্ট করা কিংবা হচ্ছে গিটহাবে পুশ করার ব্যাপারটা, এটা নিয়ে আমি একটু ওখানে ঝামেলায় পড়ছিলাম। কারণ আমার ল্যাপটপ তৎক্ষণাৎ হ্যাং হচ্ছিল এবং মানে যে আমার টিমমেট ছিল ওনাদের ল্যাপটপ থেকে পুশ করতেছিলাম কিন্তু কোনোভাবেই আমি পাচ্ছিলাম না। তো এই জিনিসগুলো একটু আমার জন্য চ্যালেঞ্জিং হয়েছিল। আচ্ছা, এই যে হ্যাং হচ্ছিল, বারবার নিচ্ছিল না, তখন ফিলটা কেমন ছিল, এক্সাইটমেন্টটা? তখন দেখা যাচ্ছিল যে সময় শেষ হয়ে যাচ্ছে। তো এই টাইমে এক্সপেরিমেন্টটা খুবই পরিমাণে বাজে ছিল, মানে চিন্তা, মানে খুবই পরিমাণে টেনশনে পড়ছিলাম ধামসে আর কি। অবস্থা, হ্যাঁ, তাই তো? আমার কনফিডেন্স ইনশাল্লাহ পুরোপুরি 100% ছিল যে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। আমাদের কাজ নিজেদেরই আসলে ভালো লাগতেছিল যে আসলে মানে ভালো কিছু একটা হবে আমাদের, এটা আশা ছিল আমাদের। আচ্ছা, আর যখন শুনলেন যে আপনারা উইনার হলেন, সেই মুহূর্তে নিজের অনুভূতি কেমন ছিল? এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে কল্পনার একটা বিষয় আমাদের ওখানে, যে যখন টিম ডায়মন্ডসটা কল করা হয়েছে এটা মানে আমাদের পুরাই কল্পনীয় একটা বিষয় আমাদের কাছে। ওকে নিয়াজ ভাই, অনেক ধন্যবাদ। এবার চলে যাচ্ছি সনেট ভাইয়ের কাছে। সনেট ভাইয়ের কাছ থেকে আমার অনেক কিছু জানা আছে। সনেট ভাই, বিষয়টা হলো আপনারা বিজয়ী হলেন নাসা থেকে, মানে বিজয়ী হিসেবে আপনারা কি কি পেয়েছেন? এই নাসা নাসা আপনাকে কি কি ইয়া দিয়েছে, সম্মাননা আচ্ছা, দিয়েছে? আমরা যদি পাওয়ার কথা বলি তাহলে হচ্ছে অ্যাজ এ গ্লোবাল চ্যাম্পিয়ন নাসা হচ্ছে আমাদেরকে ইনভাইট করবে ওদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। ওইখানে হচ্ছে রকেট লঞ্চিং আছে, তারপর হচ্ছে তাদের কিভাবে কি কাজগুলো হয় এগুলো দেখার জন্য। তো অ্যাজ এ বাংলাদেশি ওইখানে হচ্ছে একটা বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা নাসার মতো একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে আপনারা একটা গেমস বানালেন, আপনারা বিজয়ী হলেন, এইটার ফিউচার প্ল্যানিংটা কি, বা আপনাদের কি কোনো হেল্প সাপোর্ট লাগে কিনা, যে এটা করলে আপনারা আরো ভালো কিছু করতে পারবেন, এই ধরনের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। এই প্রজেক্টটা আমরা আরেকটু সুদূর প্রসারী করতে যাচ্ছি। আমরা চাচ্ছি যে টোটাল যে অ্যাস্ট্রোনমির ব্যাপারগুলো আছে, চাঁদ তারা আরো যে ব্যাপারগুলো আছে এইগুলোকে ইনক্লুড করতে, এবং ওইখানে আসলে আছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড বানাতে যাচ্ছি যেখানে হচ্ছে শুধু শিশুরা না, যারা হচ্ছে অ্যাস্ট্রোনমির প্রতি আগ্রহী আছে তারা যেন সব টোটাল ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখতে পারে। বর্তমান যে ব্যাপারটা এখন হচ্ছে সবাই ভার্চুয়াল রিয়েলিটি অথবা হচ্ছে কি বলে সিমুলেশনের ব্যাপারগুলো খুব আগ্রহী মানুষজন। তো ওইটার মাধ্যমে যেন যে জিনিসগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অথবা কাছ থেকে দেখা যায় না, স্পেসের ব্যাপারগুলো যেন আরো কাছ থেকে দেখতে পারে, ওইরকম কিছু একটা বিল করে আমরা ট্রাই করতেছি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম। আমার আর একটা প্রশ্ন আছে, বাট এই প্রশ্নটা আমি আর এখানে নিচ্ছি না, চলে যাব যেতে যেতে পথে যাওয়ার আগ মুহূর্তে আমি সেই প্রশ্নের উত্তরটা আপনাদের সবার থেকে একটু নিয়ে নিব। আমরা খুবই আনন্দিত এবং আমরা এই সাফল্যের জন্য খুবই গর্বিত। অবশ্যই নাসা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এবং তাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো সহজেই মিট করা খুবই সম্ভব না। সুতরাং তারা ওইসব লেভেলে যখন আমাদের ছেলেমেয়েরা পৌঁছে যাচ্ছে, আমরা তখন বলতে পারি যে আমরা যে আমাদেরও এখানে অবদান এবং স্টুডেন্টদের শিক্ষার যে পরিবেশ এবং শিক্ষার যে গুণগত মান সেটা সত্যি সত্যি বৃদ্ধি পাচ্ছে। এরা তো একটা জায়গায় অ্যাচিভমেন্টে চলে গিয়েছে। এখন আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এরা যেন তাদের পরবর্তী যে ছেলে মেয়েগুলো উঠে আসবে, এদের শেষ হয়ে যাবে, এরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এদের শেষ হয়ে যাবে, তাদের যেন গাইড ঠিক মতো করতে পারে, এরাও যেন অন্যান্য জায়গায় এঙ্গেজ হতে পারে, তাদেরকে আমরা সেখানে কাজে লাগাবো। যাই হোক, আপনাদের সঙ্গে তো অনেক আড্ডা দিলাম এবং থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য, বাট আমি চলে যাওয়ার আগে একটা মজার প্রশ্ন করতে যাচ্ছি। মানে সত্যি করে বলবেন, কেউ উত্তর দিবেন আমি জানি না, যে আপনাদের কাছে কি একবার মনে হয়েছিল যে আপনারা উইনার হবেন? একটু সময় নিয়ে বলি। হ্যাঁ, আপনি ছোট্ট করে সময় দিতে পারি আপনি। আচ্ছা, আমরা যখন হচ্ছে হ্যাকাথনে যখন হচ্ছে সাবমিট করি ভিডিওগুলো, তখন আমাদের হচ্ছে 2টা ভিডিও সাবমিট করতে হয়। তো প্রথম ভিডিও যখন আমরা সাবমিট করি, আমরা কখনো মানে হচ্ছে ওইরকমভাবে মানে চিন্তা করি না যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবো। বাট বিলিভ যে 30 সেকেন্ডে যখন হচ্ছে আমরা ভিডিওটা দেখি, পার্সোনালি আমি যখন দেখি, আমরা সবাই হচ্ছে এত খুশি হই
এবং আমি হচ্ছে আমাদের ওই টেবিল থেকে হ্যাকাথনের ওই টেবিল থেকে উঠে সবাইকে হচ্ছে চ্যালেঞ্জ করে আসি যে আমরা আমাদের চ্যাম্পিয়নকেও রাখতে পারবে না। আর তার মানে হচ্ছে যে আপনাদের মনে শুরু থেকে কনফিডেন্স ছিল যে আপনারাই চ্যাম্পিয়ন হচ্ছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। ওকে, আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। অল দ্য বেস্ট, আর সবসময় সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। টাটা।